হ্যালো বন্ধুরা, অনেক দিন পর দেখো চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এইচডি লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকের ভিডিওটা আমি শুরু করলাম রান্নাঘর থেকে। আর আমি এখন রাতের রান্না করতে এসেছি রান্নাঘরে। তো দেখো, রাতের আজকে মেনু হচ্ছে আলুর দম আর মটরশুঁটির কচুরি। তো মটরশুঁটি কচুরি করার জন্য এখানে দেখো আমি মটরশুঁটি, কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে বেটে রেখেছি। এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দেব। তারপর এটাকে আমি কড়াইতে একটু নেড়ে নেব। আর এখানে দেখো একটু মটরশুঁটি আমি আলাদা রেখে দিয়েছি, এটা আমি আলুর দমে দেবো বলে। তো চলো রান্নাটা এবার করে নিই। আলুগুলো আমি অনেকক্ষণ আগেই সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর চামচ দিয়ে বারবার দেখছি সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলুর দমটা দেখো আমি বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটু তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে একটু কোচানো পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিয়েছিলাম আলুগুলো। আর আলুর সাথে মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছিলাম। আর এখন তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। আর মশলাটা তো আমি আগেই করে রেখেছি। আর আমার জানো তো রান্নাবান্না একটু কম মশলাতেই বেশি ভালো লাগে। তো সেই জন্য এখানে অল্প করে একটু আদা, একটু রসুন, কাঁচা লঙ্কা আর সামান্য একটু পেঁয়াজ কুচি আর তার সাথে একটুখানি টমেটো আমি দিয়ে দিয়েছিলাম। সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছ আমি এর মধ্যে একটু জিরের গুঁড়ো মিশিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে কোনো লাল লঙ্কার ব্যবহার করিনি। না শুকনো লঙ্কা বেটে দিয়েছি, আর না এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়েছি। এই কাঁচা লঙ্কাতেই রান্না হচ্ছে। তো বন্ধুরা দেখো মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। আর যেহেতু আলুটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি, সেই জন্য আর আলু সেদ্ধ করার জন্য খুব বেশি জল আমার দিতে হবে না। তো বন্ধুরা, এই মেনুটা কিন্তু শীতকালে একটা স্পেশাল মেনু সবার ঘরে। আর আমার ঘরে তো অবশ্যই স্পেশাল। তার কারণ আমার ছেলে রুটি বলো পরোটা বলো কোনোটাই পছন্দ করে না। বিশেষ করে সকাল দিকে যদি ওকে রুটি দেওয়া হয়, ও কোনো মতেই খাবে না। রাতে যদিও বা একটু কোনো কোনো দিন দেওয়া হয়, দুধ দিয়ে রুটিটা দেওয়া হয়, তাহলে হয়তো খায়। তবুও পরপর যদি 2-3 দিন দিই তাহলে আবার চলবে না। তো বন্ধুরা দেখো আলুর দম আমার রেডি। আর আমি তো বেশি জল দিয়েছিলাম না, তোমরা তো দেখেছই। আলুটা যেহেতু সেদ্ধ করা হয়ে গেছিলো, তো সেই জন্য অল্প জলেই রান্নাটা হয়ে গেল। তো চলো এটা নামিয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আলুর দমটা রান্নাটা তো মোটামুটি পুরোটাই তোমাদের দেখিয়েছি, কিন্তু নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়েছি, সেটা আর তোমাদের দেখানো হয়নি। তো চলো তেল গরম হয়ে গেছে, পুরটা এবার বানিয়ে নিই। তো বন্ধুরা, এর আগে আমি মটরশুঁটি দিয়ে কচুরি বানাতাম। আগে মটরশুঁটিটা একটুখানি সামান্য সেদ্ধ করে নিতাম, তারপরে বেটে নিতাম। আজ কিন্তু সেইভাবে করিনি। আজকে একদম কাঁচা মটরশুঁটিটা একবারে বেটে নিয়েছি। আর মটরশুঁটিটা একদম কচি ছিল, সেই কারণে দেখো একটু জল জল ভাব এর মধ্যে রয়েছে। তো চলো এটাকে এবার ভালো করে একদম শুকিয়ে নেব। শুকিয়ে যতক্ষণে না একটা আঠা আঠা ভাব আসবে, ততক্ষণ পর্যন্ত নাড়তেই থাকবো। না নাড়লে আবার কড়াইতে লেগে যাবে। তো বন্ধুরা দেখো, পুরটা আমার প্রায় রেডি। আর কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব। আর এটা নামানো হয়ে গেলে এটা যতক্ষণে ঠান্ডা হবে, এটাকে ঠান্ডা করতে দিয়ে আমি ময়দাটা মেখে নেব। তো বন্ধুরা দেখো পুরটা আমার রেডি, আমি নামিয়ে নিয়েছি আর এটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এমনিই শুকনো শুকনো করে নিয়েছি, আর ঠান্ডা হতে হতে বেশ আর একটু টাইট ভাব চলে আসবে। ততক্ষণে আমি ময়দাটা মেখে নিই চলো। তো এখানে দেখো ময়দাটা আমি রেডি করে নিয়েছি। এর মধ্যে একটু ময়ম দিয়েছি, সামান্য একটু চিনি, একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই রেসিপিটা আমি বানিয়েছিলাম বেশ কয়েকদিন হয়ে গেল, কিন্তু সময়ের অভাবে ভিডিওটা পোস্ট করতে পারিনি। ভিডিওটা পোস্ট করতে একটু দেরিই হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা দেখো, ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছিলাম, নিয়ে তারপরে আগে লেচি করে নিয়ে তারপর পুরগুলো বসে বসে একা একাই ভরে নিয়েছি। এই সব খাবার দাবার রান্না করতে গেলে আর একটা মানুষ যদি হাতে হাতে করে দেওয়ার থাকে তাহলে কিন্তু সুবিধা হয়। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি মা আর আমি দুজনে মিলে একসঙ্গে এই ধরনের খাবার দাবার খুব বানিয়েছি। আর এই সব জিনিসপত্র রান্নাবান্না করা বেশিরভাগই আমার ওনার কাছ থেকেই শেখা। এই মটরশুঁটির কচুরিটা অবশ্য আমি বিয়ের আগেও বাড়িতে বানিয়েছি, এটা পারতাম। কিন্তু আমার শাশুড়ি মা রাধাবল্লভী বানাতো ছোলার ডাল দিয়ে। আর সেই ছোলার ডাল দিয়ে যে রাধাবল্লভীটা হয়, সেটা আমি ওনার কাছ থেকেই শিখেছিলাম।
তারপর তো কাজের সূত্রে চলে গেছিলাম দুর্গাপুর, সেখানে 12টা বছর কাটিয়ে আবার বাড়িতে ফেরা। আর ততদিনে এখানকার সংসারটা পুরোপুরি পরিবর্তন। এখন যার যার মতন শেষে। আর শাশুড়ি মাও বেঁচে নেই, 1 বছর হয়ে গেল উনি মারা গেছেন। আর দিনগুলো সেই আর আগের মতন নেই, কিন্তু সেই দিনগুলো খুব মিস করি। চলে এলাম দেখো বন্ধুরা পরের দিন সকালবেলায়। আর এই দেখো এই কড়াইটাতে কালকে আমি কচুরি ভেজেছিলাম, তো কড়াইটার মধ্যে অনেকটা তেল ছিল, সেই জন্য আর রাত্রে খালি করিনি। এখন কড়াইটা থেকে তেলটা ঢেলে নিয়ে তারপর ওই কড়াইতেই আমি রান্না বসিয়ে দিয়েছি। একবারে আজকে রান্না বান্না করে তারপরে কড়াইটা মেজে নেব। আজ সকালে আলাদা করে কোনো টিফিন করতে হয়নি জানো তো, কেননা কালকের যে কচুরিগুলো আমি করেছিলাম সেইগুলোই কিছু ছিল, সবাই মিলে ভাগযোগ করে টিফিনে সেগুলোই খেয়ে নিলাম, তারপরে রান্নাটা বসালাম। এই টিফিনের ঝামেলাটা ছিল না বলেই আজ সকাল সকাল আমার বাসি কাজগুলোও হয়ে গেছে, স্নান পুজো সব কিছু হয়ে গেছে। না হলে আবার দেরি হয়ে যেত জানো তো, কেননা আজ ভাই বাড়িতে আছে। টিফিনটা না থাকলে টিফিন আবার সকালে করতে হতো। তো যাই হোক বন্ধুরা, দেখো কি কি রান্না করছি আজকে সেগুলো দেখে নাও। এখানে দেখো মূলো আমি গ্রেট করে রেখেছি, মূলো ছেচকি রান্না করব। আর এখানে বেগুন আলু কেটে রেখেছি মাছের ঝোল করব বলে। আর ওইদিকে মূলো ছেচকিতে দেওয়ার জন্য 2-3টে বড়িও আমি ভেজে রেখেছি। মাছের ঝোল তো আলু বেগুন দিয়ে করব, আর কি মাছ রান্না করব সেটাও দেখে নাও। ভাই বাড়িতে আছে তোমাদের বললাম, ও সকালবেলায় বাজারে গেছিলো, বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে। আর এইখানে দেখো একটু কাতলা মাছের তেল নিয়ে এসছে। এখানে দেখো পেঁয়াজ কলিটা ভাজবো বলে বার করে রেখেছিলাম, যেহেতু মাছের তেল এনেছে ওইটা করব বলে আর পেঁয়াজ কলিটা ভাজবো না। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা বন্ধুরা।